হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই অনেক, অনেক ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। চলে এলাম নতুন আপুদেরকে দই চিড়ার ডেজার্ট বানিয়ে দেখাবো। আমি যেভাবে ঘরে স্বাস্থ্যসম্মতভাবে দই চিড়ার ডেজার্ট তৈরি করি, শিখে নাও তোমরা এভাবে করে নিবে স্বাস্থ্যসম্মত দই চিড়ার ডেজার্ট। দই চিড়া করতে আমার যা লাগবে আমি সবকিছু স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দিব। আমি নিয়েছি ২৫০ গ্রাম চিড়া ধুয়ে পানি ঝরা দিয়ে। শুকনো হতে হবে অবশ্যই চিড়াগুলো। এদিকে নিয়েছি ১/২ কেজি তরল দুধ জাল করে নিয়েছি। অবশ্যই তরল দুধ হতে হবে। আমি ঘন করেই জাল দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ সরসহই নিয়েছি। আর নিয়েছি ২ টি কলা কিউব করে কেটে নিয়েছি। দই চিড়ার মধ্যে কলার পরিমাণ বেশি হলে সমস্যা নেই। নিয়েছি পরিমাণ মতো একটু লবণ। আর নিয়েছি ১ টেবিল চামচ চিনি। চিনি তোমরা স্কিপ করতে পারো যারা মিষ্টি কম খাও। কারণ এখানে মিষ্টি দই ব্যবহার করা হবে। নিয়েছি কিছুটা পরিমাণ আনার আর কালো আঙ্গুর। আর নিয়েছি দই। এখানে ১ কেজি দই আছে। এখান থেকে আমি ৩ থেকে ৪ কাপ দই ব্যবহার করব। আমার এই ডেজার্টটাকে আমরা ৪ জন পরিবেশন করতে পেরেছি। দেখতেই পাচ্ছ আমি একটি খালি প্যালা নিয়েছি। এখানে আমি দুধটা ঢেলে দিব। অবশ্যই তোমরা দুধ জাল করে নরমাল ফ্রিজে রেখে দিবে ০.৫ ঘন্টা আগে। আমি দুধটাকে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম জাল করার পরে। এখন এখানে দই ব্যবহার করব। ৩ থেকে ৪ কাপ দই দিয়ে দিব এখানে। অবশ্যই ভালো দই হতে হবে, মিষ্টি দই হতে হবে আমার এই ডেজার্টের জন্য। যারা এখনো আমার ভিডিও দেখছো লাইক করোনি, প্লিজ তোমরা লাইক দিয়ে দাও। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। আমি যখন ভিডিও ছাড়বো সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে আসবে। তুমি দেখে নিতে পারবে সবার আগে আমার ভিডিও। আর যদি সম্ভব হয় তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও আমার ভিডিও লিংক। প্লিজ তোমরা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার ভিডিওটা পুরো ওয়াচ করে দিও। আমি তোমাদের কাছে অনেক, অনেক কৃতজ্ঞ থাকব। এখানে চিড়া আমি দিয়ে দিচ্ছি সবগুলো। এখন আলতো হাতে নাড়াচাড়া করে দিব। তোমাদের কাছে যদি আমার ভিডিওর একটি অংশও ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো, আমাকে বন্ধু করে নিও। দেখতেই পাচ্ছ কতটা ইয়াম্মি লাগছে আমার এই চিড়ার ডেজার্ট। ইফতারের মধ্যে যদি দই চিড়ার ডেজার্ট হয়ে থাকে তাহলে আর কিছুই লাগে না। মন প্রাণ ঠান্ডা হয়ে যায় ১ গ্লাস দই চিড়ার ডেজার্ট খেলে। আমি কলাগুলি দিয়ে দিলাম। আমি এখানে ২ পিস কলা ব্যবহার করছি। চাইলে তোমরা আরো বেশিও ব্যবহার করতে পারো। দই চিড়ার সঙ্গে কলা বেশ অনেক যায়।
উপর থেকে বেদানা আর কালো আঙ্গুর দিয়ে দিচ্ছি। দেখতেও কিন্তু ভালো লাগছে আর খেতে তো দারুণ লেগেছে। আলহামদুলিল্লাহ, তোমরা এভাবে করে খেয়ে দেখবে। উপর থেকে কয়েক পিস বরফের টুকরো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব কিছুটা জাফলং। আমি জাফলং দিয়ে সঙ্গে, সঙ্গে মিক্স করে দিব না। যখন পরিবেশন করব তখন আমি মিক্স করে নিব। এই অবস্থাতে আমি নরমাল ফ্রিজে রেখে দিব প্রায় ১ ঘন্টার জন্য। ইফতারের ১০ মিনিট আগে বাহির করে নিব আমার দই চিড়ার ডেজার্ট। তোমাদের কাছে যদি জাফলং না থেকে তাহলে তোমরা স্কিপ করবে। হয়ে গেল আমার দই চিড়ার ডেজার্ট। তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।